লেবু রে, অনেকক্ষণ ধরে বসে আছি, স্যার এখনো আসছে না। একটা গান টান শোনা নাকি? হ্যাঁ রে লেবু, কালু ঠিকই বলেছে। অনেকক্ষণ হলো চুপচাপ বসে আছি, চট করে একটা গান গেয়ে ফেল বড়। যদি স্যার তো চলে আসে আর আমি যদি ফেসে যাই, তার দায়িত্ব কে নেবে? তুই নিবি? স্যার এখন আসবো না, তোর ফাঁসার কোনো চান্সই নেই। তুই গান গেয়ে যা বড়। তুই কি করে জানলি যে স্যার তো আসবে নাই? তুই একদিন আমার গানের স্টুডিওতে যাস, তোকে সারা দিন গান শুনিয়ে দেব, কিন্তু এখন তোর রিকোয়েস্ট রাখতে পারলাম না। লেবুরে, ঘেটু ঠিকই বলেছে, আজকে স্যারের আসতে একটু দেরি হবে। আমি স্কুলে আসার সময় দেখলাম স্যারে পুকুরে গরু চান করাচ্ছে। ফেলু ভাই, তুই ঠিক বলছিস বটে, স্যার তো গরু চান করাচ্ছে। ঠিক মানে? তোরে হলদে পরা কটা চুলের দিব্যি দিয়ে বলছি। স্যারকে দেখলাম গরু বাছুর পুকুরে চান করাচ্ছে। বেশ, তাইলে স্যারে যদি আসতে লেট হবে, তখন একটা গানই হয়ে যাক। কে 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 আবার ক্লাসে উচ্চ স্বরে গান গাইছে? কই স্যার, ক্লাসে তো কেউ গান গায়নি। খেলু, তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি এইমাত্র শুনলাম কে যেন উচ্চ স্বরে গান গাইলো। কলিকাতা যাবি খাবা খুব হুঁশিয়ারে। না স্যার, ওই কালু গরমের ছুটিতে কলিকাতা বেড়াতে যাবে তো, তাই লেবু ওই কালুকে বোঝাচ্ছিল কলিকাতা গেলে কিভাবে যেতে হবে। তাই বলে অত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে? সেটা তো আস্তে আস্তেই বলা যায়। স্যার, কালু একটু কানে কম শোনে তো, তাই লেবু একটু জোরে জোরে বলছিল। ঠিক আছে ঠিক আছে, আর তোর লেবুর হয়েও কালতি করতে হবে না। তোদের পড়াতে পড়াতে আমার মাথায় টাক পড়ে গেছে। তোরা যে সব কটা কি এক একটা গুটি যন্ত্র, সেটা কি আমি জানি না? তোরা হা করে দাঁড়িয়ে আসিস যে, বস সবাই। গুড মর্নিং স্যার। এই, তোদের কারো কাছে সারাশি আছে? স্যার, সারাশি দিয়ে কি হবে? সারাশি দিয়ে তোর জিভ আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোকে আজ 1 বছর ধরে বলে আসছি, ঘেটু অত উচ্চস্বরে গুড মর্নিং বলবি না। তোর এই গুড মর্নিং শুনে আমি ভয় পেয়ে যাই, আর ডেইলি সন্ধ্যাবেলা আমাকে ওজা বাড়িতে ঝাড়াতে যেতে হয়। আজ আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবই। সরি স্যার, আর কোনোদিনও হবে না। আর আমি শুনবো না। তুই ডেলি ডেলি আমাকে ভয় ধরাবি আর ডেলি ডেলি সরি বলবি। তোর জিভ আমি আজ টেনে ছিঁড়ে ফেলবই। স্যার, ওই লেবুর দিব্যি দিয়ে বলছি, আর কোনোদিন ওই উচ্চস্বরে গুড মর্নিংও বলবো না, আর আপনাকেও ভয়ও ধরাবো না। ঘেটু, তুই আমার নামে দিব্যি দিয়ে তুই আবার আমাকে বিপদে ফেলছিস কেন? দিব্যি দিতে হয় তুই নিজের নামে দে না। লেবু বড়, তোর নামেতে শুধু একটু দিব্যি দিয়েছি, তোকে চর থাপ্পড় তো দেই নেই। আবার তুই লেবুর মুখে মুখে কথা বলছিস? বস চুপচাপ। এই, সবাই অ্যাটেনশন হয়ে যা, আজ তোদের আমি ইংলিশ ক্লাস নিব। স্যার, আজ স্কুলে আসার সময় দেখলাম আপনি পুকুরে গরু চান করাচ্ছেন। এই যে, যেই পড়ার কথা বললাম আর ওর ফালতু বকবক শুরু হয়ে গেল। আমি গরু চান করাই, ছাগল চান করাই, তাতে তোর কি? না মানে এমনি জিজ্ঞাসা করলাম। স্যার, আপনার কটা গরু স্যার? আমার মোট 8টা গরু আছে, তার মধ্যে 2টো আছে আমার গোয়াল ঘরে, আর আমার সামনে আছে 6টি। স্যার, আপনার সামনে 6টি গরু আছে, তার মানে বুঝতে পারলাম না তো। বুঝতে পারলি না? এই তোরা 6 জন আসিস, আমার 6টা গুণোদর গরু,
স্যার আপনি পড়াশোনা শুরু করুন, কন্টিনিউ কন্টিনিউ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, I will ask you some question in English and you will answer them correctly. Okay? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ঘেটু আসতে, আর লেবু সবাই ইয়েস স্যার বললো, আর তুই ইয়েস স্যার বললি না যে? স্যার, ইংলিশ ক্লাস তো আমার ভালো লাগে না, তাই আমি ইয়েস স্যার বলিনি। কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন? স্যার, ইংরেজরা আমাদের দেশটাতে 250 বছর ধরে রাজত্ব করে আমাদের দেশটাকে লুটপাট করে গেছে, তাই আমার ইংলিশ ভালো লাগে না বটে। ওসব দার্শনিকদের কথাবার্তা স্যার, আর পড়াশোনায় মন দে। বেশ, তাইলে ইংলিশটাতে কোয়েশ্চেন করুন। লেবু তুই দাঁড়া, তুই বল, আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার, মাই ফাদার ইজ এ হসপিটাল। কি বললি তুই? মাই ফাদার ইজ এ হসপিটাল? তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি। এই কে বলবি বল, আমার বাবা হয় একজন ডাক্তার, এর ইংরেজি কি হবে বল? স্যার, আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর। ভেরি গুড হাবলু, সিট ডাউন। আর লেবু তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। ঘেটু তুই দাঁড়া, তুই বল, আই অ্যাম ভেরি হাংরি, এটা বাংলাতে কি হবে? স্যার, আই অ্যাম ভেরি হাংরি, এটা বাংলাতে হবে আমার পেটে সুসাইড ডন মারছে। বলিস কি, আই অ্যাম ভেরি হাংরি মানে আমার পেটে সুসাইড ডন মারছে? স্যার, আমি বলছি আই অ্যাম ভেরি হাংরি মানে আমার পেটে খুব ক্ষুধা পেয়েছে। ভেরি গুড হাবলু। স্যার, আমি তো ঠিকই বলেছিলাম, খুব জোরে খিদা লাগলেও তো পেটে সুসাইড ডন মারে। চুপ, একদম চুপ, তুইও 2 হাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল, ফেলু গেল তো গেল আর ফিরে আইলো না, এটা ইংরেজিতে কি হবে? স্যার, ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন, গন তো গন, গন গনা গন গন। এটা কি বললি তুই? ফেলু গেল, গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন, গন তো গন, গন গনা গন গন। কি সাংঘাতিক ট্রান্সলেশন রে বাবা। এই তুইও ওদের মতো 2 হাত তুলে দাঁড়া তো। স্যার, আমি বলছি ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু লেফট অ্যান্ড নেভার কাম ব্যাক। একদম ঠিক বলেছিস হাবলু, এই তুই একাই এই ক্লাসের মান সম্মানটুকু বাঁচিয়ে রেখেছিস। পেশি তুই দাঁড়া তো, তুই বল, টেন্স কয় প্রকার, আরো কি কি? স্যার, ট্রেন 3 প্রকার, ডিজেলের ট্রেন, ইলেকট্রিক ট্রেন আর বুলেট ট্রেন। আমি ওকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে টেন্স কয় প্রকার ও কি কি, আর ও অ্যান্সার দিল ডিজেলের ট্রেন, ইলেকট্রিক ট্রেন আর বুলেট ট্রেন। এই তুইও 2 হাত তুলে দাঁড়া তো। স্যার, আমি বলছি ইংরেজিতে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। একদম রাইট অ্যান্সার হাবলু। স্যার, আমার মাথাটা টনটন করছে, একটু বসবো? এই তো তোর আবার পুরনো রোগ শুরু হয়ে গেল ঘেটু। সত্যি স্যার, মাথাটা টনটন করছে আর পা দুটো ঝনঝন করছে। ঠিক আছে, তোকে আর একটা কোশ্চিন ধরছি, যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে বসবি। তাড়াতাড়ি করুন স্যার। বলতো, আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে? স্যার, আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হবে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হিপ হিপ হুররে হবে? হ্যাঁ স্যার, যে কোনো বিশ্বকাপ জেতার পরে সবাই বলে হিপ হিপ হুররে। আমাকে আর রাগাস না ঘেটু, অনেক কষ্ট করে রাগটা চেপে রেখেছি, এবার কিন্তু একটা অঘটন ঘটিয়ে দিব, তোর মাথা টনটন করুক আর পা ঝনঝনি করুক, তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার, আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হবে উই ওন দ্য ওয়ার্ল্ড কাপ। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হাবলু। স্যার, আমি একটু বসবো, হাত দুটি হারাই গেছে। যতই তোর হাত বাড়িয়ে যাক, আমি তোকে বসতে দিব না।
প্লিজ স্যার 2 মিনিট বসবো, তারপরে আবার দাঁড়াইং যাব। ঠিক আছে, তোকেও আর একটা কোশ্চেন ধরি। যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে 2 মিনিটের জন্য বসতে পারবি। জলদি করুন স্যার। তুই বল তো, সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা ইংরেজিতে কি হবে? স্যার, সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা ইংরেজিতে হবে সিগারেট ইটিং অ্যান্ড তৎকালে পটলডাঙ্গা টিকিট কাটিং। কি বললি? সিগারেট ইটিং অ্যান্ড তৎকালে পটলডাঙ্গা টিকিট কাটিং? তোর ওই ইংরেজি শুনলে ইংরেজরা আমাদের দেশ থেকে আরো 100 বছর আগেই চলে যেত। স্যার, বসবো? না, তুই দাঁড়িয়েই থাক। স্যার, আমাকে কিছু ধরবেন না? তোকেও তো ধরতে মন চায়, কিন্তু তুই যে আবার কি যে উল্টো পাল্টো শুরু করে দিবি সেটাই ভয় লাগে। স্যার, আই অ্যাম প্রমিস দ্যাট আই ডোন্ট গিভ এনি অ্যান্সার ইন উল্টো পাল্টা। তুই কি বলতে চাইছিস বাংলায় বল। বললাম স্যার, আমি প্রতিজ্ঞা করছি আমি আর উল্টো পাল্টো অ্যান্সার দিব না। ওকে ইংরেজিতে কোয়েশ্চেন করলে তো আবার সেই উল্টো পাল্টো ইংলিশ বলে আমাকে অজ্ঞান করে ছাড়বে, তার থেকে ওকে বাংলাতেই কোয়েশ্চেন করি। ফেলু, চৈত্র সেল কাকে বলে জানিস? হ্যাঁ স্যার, জানি। মেনি মেনি অ্যাক্সেসরি অ্যান্ড দ্য জিনিসপত্র ইন সেলিং অ্যান্ড 30%, 40%, 50%, 60% ইন দ্য মার্কেটে অফ দ্য চৈত্র মাসে। দিস ইজ কল চৈত্র সেল। সো দ্য চৈত্র সেল ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। থাক 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 বাবা ভেলু, তোকে আর ইংলিশ বলতে হবে না, তুই বাংলাতেই চৈত্র সেল নিয়ে একটা কাহিনী বল। স্যার, বাংলাতে চৈত্র সেল নিয়ে আমার কাহিনী বলছি স্যার। স্যার, চৈত্র মাসে প্রত্যেকটা দোকানদার তাদের জিনিসপত্রের দাম আগে থেকেই 30%, 40%, 60% বাড়িয়ে লিখে তারপরে কাস্টমারের কাছে 30%, 40%, 60% ডিসকাউন্ট করে বিক্রি করে, তাকেই চৈত্র সেল বলে। এই চৈত্র সেলের সময় প্রতিটি বাজারের ফুটপাতগুলো দোকানদারের আন্ডারে চলে যায়। প্রত্যেকটা দোকানদাররা এই সময়ে 2-4 জন করে টেম্পোরারি লোক ভাড়া করে শুধুমাত্র তেল আনার জন্য। কেউ চিল্লিয়ে ওঠে, এই মেয়েদের নাইটি হয়ে গেল 150 করে, 150 করে, 150 করে। আবার কেউ অন্য দিক থেকে চিল্লিয়ে ওঠে, এই ছেলেদের 12 মুন্ডা হয়ে গেল 100 করে, 100 করে, 100 করে। আবার কেউ কেউ চিল্লিয়ে বলে, এই বিছনা চাদর হয়ে গেল জলের দরে ফলের রস, জলের দরে ফলের রস, জলের দরে ফলের রস, 200 করে, 200 করে, 200 করে। ফেলু, ওই তোর 200 বাদ দে, চৈত্র সেলে তোর কাহিনী শুরু কর। বলছি স্যার, কাহিনী শুরু করার আগে ভূমিকাটা বলে নিলাম। গত পরশুদিন আমি আমাদের বাজার থেকে চৈত্র সেলে 100 টাকায় 4টে 12 মুন্ডা কিনে এনেছি। ও মা, বাড়িতে এসেই দেখি তার মধ্যে 2টো সেরা। তখন আমি ওই সেরা 12 মুন্ডা দুটো সেলাই করার জন্য আমাদের পাড়াতেই দর্জির বাড়িতে গেলাম। গিয়ে দেখি দর্জির দোকান বন্ধ। দর্জি তার মেয়ে জামাইয়ের সাথে কাশ্মীর বেড়াতে গেছে। কাশ্মীরের আবহাওয়াটা খুবই ঠান্ডা, শুনেছি ওখানে খুব ভালো আপেল হয়, আর আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই তুই থাম থাম থাম, তোকে আমি তোর চৈত্র সেলের কাহিনী বলতে বললাম, আর তুই দর্জি, কাশ্মীর, আপেল কি বলছিস এসব? স্যার, কাহিনী কার? তোর। তাহলে চুপচাপ শুনে যান। আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কথায় আছে, যে রোজ একটা করে আপেল খাবে তার কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কথা যখন বললাম তখন মনে পড়ে গেল আমার মামার ছেলেও ডাক্তার। সে এখন আমেরিকাতে থাকে। আমেরিকা খুবই উন্নত দেশ। সুনিতা উইলিয়ামকে আমেরিকা থেকেই মহাকাশে পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে এসেছে। সুনিতা উইলিয়াম প্যারাশুটে করে আটলান্টিক মহাসাগরে নেমে পড়েছে। এই আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা। এই এসব আবার কি বলছিস তুই? তোকে আমি চৈত্র সেলের কাহিনী বলতে বললাম, আর তুই ডাক্তার, আমেরিকা, সুনিতা উইলিয়াম, আটলান্টিক মহাসাগর, এসব কি শুরু করে দিলি তুই? স্যার, কাহিনী কার? তোর। তাহলে চুপচাপ শুনে যান। আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা। ওই আটলান্টিক সাগরেই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। টাইটানিক সিনেমাটি আমি 20 বার দেখেছি সিনেমা হলে গিয়ে। এখন তো আর সিনেমা হলগুলো চলে না, সব বন্ধ হয়ে গেছে। আগে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা হলের আগে দাঁড়িয়ে থাকতাম। যখন হাফ টাইম হতো আমরা টিকিট ছাড়াই সিনেমা হলে ঢুকে পড়তাম, আর হাফ টাইমের পর থেকে আমরা ফ্রিতে বসে বসে সিনেমা দেখতাম। এখন সেই সিনেমা হলগুলোও নাই, আর ফ্রিতেও দেখতে পাই না। চৈত্র সেলের জায়গায় সিনেমা হল, টাইটানিক, তুই কি বলতে চাইছিস বলতো?
স্যার কাহিনী কার? ধূপতিরিকা তোর কাহিনী, গুলি মারি তোর কাহিনীতে। আমি বলছি চৈত্র সেল নিয়ে কাহিনী বলতে, আরো কোথার থেকে দর্জি, কাশ্মীর, আপেল, টাইটানিক। তোর কাহিনী তোর কাছেই রাখ। ঘন্টা পড়ে গেছে, আমি যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যত পারেন শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।